হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আমি দেবাশিস আর আপনারা রয়েছেন আমার ছাদ বাগানে। আজকে নিজের ছাদ বাগানের জন্য বেশ কিছু টব কিনলাম। এই টবগুলোর অর্ডার আগেই দেওয়া ছিল, আজকে বাড়িতে ডেলিভারি দিয়ে গেল। আপনারা অনেকেই জানতে চান আমি কোথা থেকে টব কিনি, কীরকম দামে টব কিনি আর টবগুলোর কোয়ালিটি কেমন হয়। কোয়ালিটি নিয়ে আশা করি বলার কিছু নেই, যখন আমি কিনছি তখন কোয়ালিটি বেস্ট হতেই হবে। ইতিপূর্বে আমি আপনাদের একটি ভাটার ছবি দেখিয়েছিলাম, একজন মৃৎশিল্পীর বাড়ি, উনি কি করে টব তৈরি করেন। পানা দিছি, পানার উপরে খের দিছি, খেরের উপরে মাটি দিছি, মাটি দিয়ে নেইপা পুরাপুরি করছি, তারপরে আগুন জ্বালায় দিছো নিচে। হ্যাঁ, আগুন জ্বালিয়ে দিছি। বাহ, সিস্টেমটা তো সুন্দর। সেই ভিডিওটিতে আপনাদের অনেক বেশি রেসপন্স আসে, অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। আশেপাশের অনেকে ওনার বাড়িতেও চলে এসেছেন, সেখান থেকে এসে টব নিয়ে গেছেন। তার মধ্যে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু এই সাইজের টবগুলো নিচ্ছিলেন, আর আমিও এই সেম সাইজেরই অর্ডার করে এসেছিলাম। এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজ, মেজারমেন্টটা আমার হিসাবে দেওয়া। 12 ইঞ্চি হাইট, 12 ইঞ্চি চওড়া উপরটা, আর নিচটাও 8 ইঞ্চি চওড়া। আর টবের থিকনেস থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন, আউটলেট কতটুকু হবে, সম্পূর্ণটা আমি মেজারমেন্ট করে দিয়ে এসেছিলাম। সেই হিসাবেই উনি টবগুলো তৈরি করেছেন। আজকে আপনাদের জানাবো আমি কি কি টব আনলাম আর এই টবগুলোর দাম মোটামুটি কেমন পড়লো। এটা রেগুলার সাইজের একটা টব। যদি দেখেন 10 ইঞ্চি সাইজ বলে এটা বিক্রি করা হয়। এই টবটার হাইট 10 ইঞ্চি, আবার ওপরের দিকে যে চওড়া, এই চওড়াটাও 10 ইঞ্চি। হাইট 10 ইঞ্চি, চওড়া 10 ইঞ্চি হলেও টবের যে নিচের দিকটা, এর চওড়া মোটামুটি 4 ইঞ্চি। এই কারণে এই টবগুলো আমার খুব একটা পছন্দ নয়। এগুলো ছাদে রাখলে অনেক সময় কি হয়, হাওয়া বাতাসে সহজেই উল্টে পড়ে যায়। যখন গাছটা একটু বড় হয়, বাতাস বেশি আটকায়, তখনই উল্টে পড়ে। এই সাইজগুলো ফুল গাছের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি যখন অর্ডার দিয়ে কোনো টব তৈরি করি তখন সেগুলোর সাইজটা একটু অন্য ধরনের হয়। এখান থেকে একটা সাইজ যদি আমি আপনাদের দেখাই, এটা 12 ইঞ্চি সাইজের একটি টব। এই টবটার হাইট 12 ইঞ্চি, আবার ওপরের দিকটা 12 ইঞ্চি চওড়া। নিচের দিকটা আমি ওনাকে বলেছি 8 ইঞ্চি চওড়া রাখতে, আর ড্রেনেজের জন্য যে হোলটা থাকে সেই হোলটা এমনভাবে বানাতে যাতে একটা আঙুল ভেতরে ঢুকে যায়। এই সাইজেই ড্রেনেজ হোলটা বানানোর জন্য আমি ওনাকে বলেছি। উনি সেই মতোই বানিয়ে দিয়েছেন। টবের যে কাঁধ, এই কাঠটার মধ্যে কোনো ধরনের ডিজাইন থাকবে না, এটা একদম সিম্পল হবে, ডাবল লেয়ার দেওয়া। এই টবগুলো যদি দেখেন, এগুলোর কাঁধের মধ্যে ডিজাইন থাকে। অসুবিধাটা কি হয়, এই টবটা যখন সিধা থাকে, বাতাসে ধরুন এভাবে পড়ে গেল, তখন এই ডিজাইনের জন্য এই কাঁধাটা থেকে টবটা ভেঙে যায়। আর এই টবগুলো এরকম বানানোতে এক তো এর তলাটা অনেকটা চওড়া করে বানিয়েছি, এই কারণে টবটা সহজে বাতাসে ছাদের মধ্যে উল্টাবে না। আর যদি উল্টায়ও, এর কাঠটা ডাবল লেয়ার, একদম সিম্পল সোজাভাবে বানানো, তাই সহজে এটা ভাঙতে পারে না। এই কারণে আমি অর্ডার দিয়ে এভাবে টবগুলো তৈরি করি। এখানে 16টা টব আছে এই 12 ইঞ্চি সাইজের, আর 16টা টব আছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির সাইজটা রেগুলার সাইজ। রেগুলার সাইজের টবের কোয়ালিটি আমার খুব একটা পছন্দ না, কিন্তু যেহেতু এটা ওরা হিউজ অ্যামাউন্টে তৈরি করে, তাই অনেকটাই কম দামে দিতে পারে। এই 10 ইঞ্চি সাইজটা ওনারা 25 থেকে 30 টাকায় বিক্রি করেন। কখনো 25 টাকায় পাওয়া যায়, আবার কখনো 30 টাকা দিতে হয়। এটা মাটির দামের উপর নির্ভর করে, কখন কী রেটে মাটি আসছে বা যেটা দিয়ে ওনারা ভাটা পোড়েন সেই খড়ির উপর ডিপেন্ড করে, কখন কীরকম দামে খড়ি মাটি আসছে, রিসোর্সেসের উপর ডিপেন্ড করে টবের দামটা ওনারা ঠিক করেন। মোটামুটিভাবে এই সাইজটা 25 থেকে 30 টাকা এরকম দামে পাওয়া যায়। যদিও খুচরো 1টা 2টা কিনলে সেক্ষেত্রে একটু বেশিও নিতে পারে। আমি পাইকারি হিসেবে কিনি। 16টা 10 ইঞ্চির টব নিয়েছি, আর 16টা এই সাইজ। এই সাইজটা স্পেশালি আমি অর্ডার দিয়ে বানিয়েছি, তাই এটার দাম নিয়ে আমি কোনো রকম হিসেব করিনি। ওনাকে জাস্ট আমি একটা সাইজ বলেছিলাম যে এইভাবে আমাকে টবটা বানিয়ে দিতে হবে, টবটার উপর দিকটা এতটা রাউন্ড হবে, এর পরিধি এত হবে, এর উচ্চতা এত হবে, নিচটা এতটা পরিধি হবে, আর টবের ফুটোটা এমন হবে, কাঠটা এমন হবে। আমি বলে দিয়েছি, সেই হিসেবে উনি বানিয়ে দিয়েছেন। উনি আমাকে বললো যে ভাস্তা এটা 60 টাকা করে দিও, 60 রুপিস। আমি ওনাকে 60 টাকা করে দিলাম। টোটাল 16টা টব আছে। 15টা টবের আমি দাম দিয়েছি, আর একটা টব উনি আমাকে ফ্রি দিয়েছেন। আমি চাইনি, উনি নিজে থেকেই দিয়েছেন। যখন বেশি সংখ্যায় নেওয়া হয়, দরদামাদামি না করলে ওনারা এতটাই ভালো মনের মানুষ, 1টা 2টো টব এমনিতেই ফ্রি দিয়ে দেয়। আর যদি কেউ দামাদামি করেন তাহলে 2-4 টাকা কমিয়ে দেবে, কিন্তু আপনাকে ফ্রি দেবে না। কিন্তু দরদাম না করলেও
আপনি কখনোই লসে যাবেন না। এই কারণে আমি সবসময়ই আপনাদেরকে বলি, যখনই টব কিনবেন বা গাছ কিনবেন বা যেটাই কিনুন, ডাইরেক্ট সোর্স থেকে কিনবেন, কোনো মাধ্যম বা ভায়া হয়ে কিনবেন না। যারা এই টবগুলো তৈরি করেন তারা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনির পর এই টবগুলো তৈরি করেন, তারা কিন্তু ন্যায্য মূল্য পান না। অথচ যারা তাদের থেকে কিনে এনে মধ্যস্থতা করে, অর্থাৎ এখান থেকে ধরুন টব কিনে নিয়ে 20 কিলোমিটার বা 40 কিলোমিটার দূরে কোনো জায়গায় নার্সারিতে সাপ্লাই দিল, উনি পার টব 5 টাকা 10 টাকা বা 20 টাকা করে নিয়ে নেন। এভাবে 500 1000 টব যখন ওনারা ট্রান্সপোর্ট করেন টব নির্মাতা থেকে কিনে, তখন ওনারা একটা হিউজ অ্যামাউন্টে ইনকাম করে নেন। কিন্তু টব বিক্রেতারা কিন্তু একদমই কম দাম পান, তারা তাদের ন্যায্য দামটা পান না। আর যারা উপভোক্তা, অর্থাৎ 2-4 হাত বদল হওয়ার পর যারা ক্রয় করছেন, তারাও এই টবটাকে এর দ্বিগুণ দামে কিনতে হয়। আর যারা মিডিলম্যান আছেন তারা যখন টব কেনেন তখন সব থেকে চিপ রেটের টব কেনেন, বা অর্ডার দিলেও এমন জায়গা থেকে অর্ডার দেন যেখান থেকে চিপ রেটে টবটা তোলা যাবে। চিপ রেটে টবটা তুললে স্বভাবতই তার কোয়ালিটি খারাপ হয়, সেটা হয়তো উনি 2-4 টাকা 5 টাকা বাঁচানোর জন্য রেটটা চিপ রেটে কেনেন। আর পরবর্তীতে উপভোক্তারা যখন টব নিয়ে গিয়ে ব্যবহার করেন 2-4 হাত বদলের পর, দামটাও যেমন দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, আর সেই টবের কোয়ালিটিও থাকে না। কিছুদিন পর টবে লোনা ধরে, সহজেই টব ভেঙে যায়। আবার অনেকের কাছেই আমি শুনছি, বর্ষার দিনে টব সম্পূর্ণ মাটি ভরা অবস্থায় কাঁধ ধরে তুলে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গেলে দেখা যায় টবটা কাঁধ থেকে খুলে চলে আসে, অর্থাৎ ভেঙে যায়। এরকমটা তখনই হয় যখন একেবারে খারাপ কোয়ালিটির মাটি দিয়ে তৈরি করা হয় আর ঠিকমতো টবটা পোড়া হয় না। মাটির কোয়ালিটি যদি ঠিক থাকে আর টবটা যদি ভালো মতো পোড়া হয়, তাহলে এই সমস্যাটা কোনোদিনও হবে না। এগুলো একদমই পোক্ত টব, আমি সেভাবেই অর্ডার দিয়ে বানাই। দামের কথা আমি কোনো সময়ই বলি না, জাস্ট আমার রিকোয়ারমেন্ট বলি, দামটা ওনারা সিলেক্ট করেন। এই কারণেই আমার টবের কোয়ালিটি সবসময়ই বেস্ট হয়। আপনারাও চেষ্টা করবেন লোকালি এই ধরনের জায়গা থেকে টব কালেক্ট করার, যারা নিজেরা টব তৈরি করেন। তাদের কাছ থেকে আপনি অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটি পাবেন। এখানে আমি 2-4 জনের নাম বললে হয়তো অনেকে মনে করবেন প্রমোশন করছেন, নাম দিচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে, হয়তো উনিও মিডিলম্যান বা ওনারও কিছু কমিশন রয়েছে। এই কারণে আমি কাউকেই প্রমোট করছি না। আপনারা আপনাদের লোকালিটিতে খোঁজ নিন, কোথায় টব তৈরি হয়। আশেপাশে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার দূরেও যদি হয়, সেখান থেকে আপনি টোটো বা ছোট কোনো গাড়ি লোড করে নিয়ে আসবেন। যখন হিউজ কোয়ান্টিটিতে নেবেন তখন খরচটা আপনার সেভাবে গায়ে লাগবে না, বা 2-4 জন 5 জন বন্ধুবান্ধব একত্রিত হয়ে যারা বাগান করেন, সবাই একসাথে মিলে একসাথে সারা বছরের রিকোয়ারমেন্ট নিয়ে চলে আসবেন। তাহলে আপনার খরচটাও কম পড়বে, কোয়ালিটিও আপনি বেস্ট পাবেন। আর 2টা-5টা টব কেনার জন্য যে কোনো কারো থেকেই কেনা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কোয়ালিটির কোনো ভরসা থাকে না। আজকের এই ভিডিওটি তৈরির উদ্দেশ্য একটাই, আমি যেভাবে টব কিনি বা মাটির টব ব্যবহার করি, অনেকেই আমাকে বলেন মাটির টব ব্যবহার করা যায় না, মাটির টব ভেঙে যায়, মাটির টবের দাম বেশি, এ ধরনের বিভিন্ন সমস্যার কথা শুনি। কিন্তু আমি আজকে 3 বছর যাবৎ কন্টিনিউয়াসলি মাটির টব ব্যবহার করছি। কয়েকশো মাটির টবে গাছ লাগানো রয়েছে আমার ছাদে, কিন্তু আমার টব তো সেভাবে ভাঙে না। আমফান ঝড়ে 2-3টা 4টা 5টা 10টা ভাঙতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেগুলার ইউজে আমার টব, মাটির টব তো ভাঙছে না। 2-1টা যদি হঠাৎ কোনো সময় যদি পড়েও যায়, 10টা টব পড়লে হয়তো 1টা-2টো ভাঙতে পারে, বাকি 8টা-9টা ভাঙবেই না। এমনভাবে টবগুলো তৈরি করা হয়। আমার ছাদ বাগানে আমি মাটির টব ছাড়াও প্লাস্টিকের হাফ ড্রাম, আবার সিমেন্টের টবও ব্যবহার করি। সব কিছু ব্যবহার করে ওভারঅল আমি একটা কনক্লুশন বলতে পারি, মাটির টবের মতো রেজাল্ট কোনো কিছুতে কখনোই হয় না। কিন্তু 50 লিটার, 100 লিটার বা 200 লিটার ভলিউমে তো আর মাটির টব হবে না, আর হলেও সেটা ব্যবহার করা অত্যন্ত সমস্যাদায়ক হয়ে দাঁড়াবে। সেই কারণে যখন গাছ অনেক বেশি বড় হয়ে যায়, তখন আমাদের প্লাস্টিকের হাফ ড্রাম ব্যবহার করতে হয়। আর অনেকে জিজ্ঞেস করেন সিমেন্টের টবের কথা। সিমেন্টের টব কিন্তু আমার মতে সবচেয়ে খারাপ টব, এটা কখনোই ব্যবহার করা উচিত না। আমার ছাদেও সিমেন্টের টবে আম গাছ লাগানো রয়েছে, আমি আপনাদের দেখাবো। শুধু টবটার ওজনই ধরুন আপনার 10-12 কিলো, তাহলে ভাবুন টবের যদি এত ওজন হয়, তাতে মাটি ভরে গাছ লাগানোর পর কত ওজন হবে। সেটাকে নাড়াচাড়া করাও যথেষ্ট অসুবিধাজনক। এই কারণে সিমেন্টের টব অ্যাভয়েড করাই ভালো। আশা করি ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয়েছে। যদি মনে হয় বা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামতের জন্য কমেন্ট বক্সের ব্যবহার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।